এবার রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা। এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপন ভিডিও নামে পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে নেত্রকোনা সদর থানার মামলা হয়েছে। মঙ্গলবার 4 আগস্ট রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহার অনুযায়ী অভিযুক্ত রিপন মিয়া নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বসিউড়া ইউনিয়নের নন্দুরা গ্রামের মঞ্জুল মিয়ার ছেলে। ভুক্তভোগী 13 বছর বয়সী এক বিশ্ববিদ্যালয় 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায় যে শনিবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে রিপন মিয়াকে মেয়েটির বাড়ির পেছনে দেখা করতে গেলে অভিযোগ ওঠার পর বিষয়টি এলাকার জানাজানি হয়। পরে স্থানীয়ভাবে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয়দের দাবি, ওই সালিশে রিপন মিয়াকে 5 লাখ টাকা জরিমানা এবং 1 সপ্তাহের মধ্যে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সোমবার 3 আগস্ট দিবাগত রাত 12টার দিকে সালিশের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনায় আসে। ভিডিওটি নজরে আসার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। এরপর ভুক্তভোগীর বাবা থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত রিপন মিয়া পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না।